ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার বলতে আমরা কি বুঝি? ব্লাড ক্যান্সার হচ্ছে আসলে এক ধরনের ক্যান্সার যেখানে আমাদের শরীরের যে রক্তকণিকাগুলো আছে, রক্তের বিভিন্ন উপাদান ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলোর অস্বাভাবিক বৃদ্ধি, যেটা হয় মেইনলি বিভিন্ন জেনেটিক মিউটেশনের কারণে। ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কি কি? ব্লাড ক্যান্সারের আসলে দু ধরনের টাইপ আছে, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট ব্লাড ক্যান্সার যেটা হয় সেটা সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যেই লক্ষণগুলো প্রকাশ পায়, যেমন জ্বর, গায়ে ব্যথা, অস্বাভাবিক রক্তক্ষরণ যেমন মাড়িতে রক্ত, প্রস্রাব বা পায়খানাতে রক্ত, এগুলো, আর গায়ে ব্যথা বা অন্যান্য ইনফেকশনের মতো হতে পারে। আর ক্রনিক লিউকেমিয়া যেটা, এটার 1 মাস থেকে 3 বা 4 মাসের মধ্যে হতে পারে এটা। এখানে থাকতে পারে যেমন হচ্ছে খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, শরীরে কোনো লিম্ফ নোড ফুলে যাওয়া, এগুলো হচ্ছে ক্রনিক ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে লক্ষণ আমরা যেটা দেখে থাকি। ব্লাড ক্যান্সারের কারণগুলো কি কি? ব্লাড ক্যান্সারের কারণ এর মধ্যে বিভিন্ন ধরন আছে, যেমন 1 নম্বর যদি বলি খাদ্যাভ্যাসে আমরা যেসব শাকসবজি, তরিতরকারি বা হচ্ছে জাঙ্ক ফুড আমরা আজকাল বেশি খেয়ে থাকি, এবং বিভিন্ন খাদ্যে যেমন কেমিক্যাল প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, কার্বাইড, ফরমালিন, এগুলো একটা কারণ হতে পারে। এছাড়া ধূমপান এবং পান বা সুপারি খাওয়া, এটা একটা কারণ হতে পারে। 3 নম্বর হতে পারে যদি ফ্যামিলিতে কোনো হিস্ট্রি থাকে যে কারো ক্যান্সার ছিল, কোনো পরিবারের সদস্যের কারো, আর যদি পেশাগত কারণে কোনো ধরনের কেমিক্যাল বা রেডিয়েশন এক্সপোজার থাকে, যেমন এক্সরে অথবা কেমিক্যাল ফার্টিলাইজার, এগুলো আসলে আমরা ক্যান্সারের কারণ হিসেবে ধরে থাকি। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে রক্তশূন্যতা কেমন হয়? ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যে রক্তশূন্যতাটা হয় সেটা আসলে একটু অন্যরকম। যেমন হচ্ছে খুব তাড়াতাড়ি রক্তের লেভেলটা অনেক বেশি কমে যায়, যেমন 4-5-এর মধ্যে হয়ে যেতে পারে হিমোগ্লোবিন। আর এক্ষেত্রে অন্যান্য যেই সব কারণে রক্ত শূন্যতা হয়, যেমন আয়রন বা অন্যান্য ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এগুলো নর্মাল থাকে। রক্তশূন্যতা ও ব্লাড ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কি কি ধরনের পরিবর্তন আনা জরুরি? প্রতিরোধ করার জন্য খাদ্যাভ্যাসে আমাদের আসলে স্বাস্থ্যসম্মত একটা লাইফস্টাইল লিড করতে হবে, যেমন বিশেষ করে খাবারে যাতে কীটনাশক বা হচ্ছে ফরমালিন এগুলো যাতে না থাকে, এই ব্যাপারটাতে লক্ষ্য করতে হবে। প্রপার শারীরিক এক্সারসাইজ করতে হবে, রেডিয়েশন, এক্সরে বা কেমিক্যাল এক্সপোজার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। ব্লাড ক্যান্সার কি সম্পূর্ণ নিরাময়যোগ্য নাকি আজীবন চিকিৎসা করতে হয়? এটা আসলে নির্ভর করে ব্লাড ক্যান্সারের ধরনের উপরে। অনেক রকমের ব্লাড ক্যান্সার আছে, এর মধ্যে বেশিরভাগই আপনার 80 থেকে 90% নিরাময়যোগ্য, আর বাকি যেগুলো আছে অল্প, এগুলো ওষুধ খেলে মানে রোগটা কন্ট্রোলের মধ্যে থাকে, নর্মাল জীবনযাপন করা যায় ওষুধের মাধ্যমে। ব্লাড ক্যান্সারের চিকিৎসা কতটা আধুনিক ও সহজলভ্য? বাংলাদেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসা আসলে গত কয়েক দশকের তুলনায় এখন অনেক বেশি উন্নত এবং আধুনিক। অবশ্যই সব ধরনের চিকিৎসা এখানে করা হয়, যেমন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এমনকি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পর্যন্ত। চিকিৎসাটা একটু খরচবহুল হওয়ার কারণে একটু চ্যালেঞ্জিং, অনেক পরিবারের জন্য আসলে এটা বেশ চ্যালেঞ্জিং। কখন একজন রোগীর জন্য বোন মেরু ট্রান্সপ্লান্ট অপরিহার্য হয়ে পড়ে? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে একটি আধুনিক চিকিৎসা ব্লাড ক্যান্সারের। বিভিন্ন ব্লাড ক্যান্সার যেগুলো আমরা প্রথমেই ডায়াগনোসিস করি হাই রিস্ক হিসেবে, এবং যেসব ব্লাড ক্যান্সার কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপিতে রেসপন্স করে না, সেই সব ব্লাড ক্যান্সারের জন্যই আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্ল্যান করে থাকি। আর কিছু রোগ আছে, যেমন জন্মগত থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এইসব রোগের ক্ষেত্রেও বোন ম্যারো ট্রান্সপ্লান্টই একমাত্র জীবন রক্ষাকারী চিকিৎসা। ব্লাড ক্যান্সার প্রতিরোধের উপায় কি? ব্লাড ক্যান্সার প্রতিরোধ আসলে ওইভাবে তো সম্ভব না, কারণ এটা হচ্ছে একটা জেনেটিক চেঞ্জের কারণে হয়ে থাকে।
তো আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত জীবন ধারণ করার চেষ্টা করি তাহলে হয়তো কমে যেতে পারে সম্ভাবনাটা। সুষম খাদ্যাভ্যাস করে বিভিন্ন রাসায়নিক বা কীটনাশক এগুলো থেকে বিরত থেকে ধূমপান বা হচ্ছে অন্য কোনো পান বা তামাকজাত দ্রব্য ব্যবহার না করে এবং যথাযথ ভ্যাকসিনেশনের মাধ্যমে এবং প্রপার ইমিউন সিস্টেম যদি আমরা সবসময় মেনটেন করতে পারি, যেমন ব্যায়াম, পরিমিত ঘুম, বিশ্রাম এবং সর্বোপরি দুশ্চিন্তা থেকে যদি স্ট্রেস থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি তাহলে ব্লাড ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।